হয়নি। আজকে আর একটু ইলাবোরেটলি আলাপ করতে চাই, সেটা হলো যে আমাদের নবী মুহাম্মদের জন্মস্থান কি মক্কায় নাকি অন্য কোথাও, এইটা নিয়ে আমাদের কোরআনে কি কি বিষয় আছে এটা আমরা আলাপ করব। আগেও একদিন এটা নিয়ে আলাপ করছিলাম, আজকে একটু হালকা হালকা একটু ডিটেলস বলবো। দেখুন, আমাদের কোরআনে আমরা যদি গবেষণা করে দেখি, শুধুমাত্র 6টা ফলের উল্লেখ আছে কোরআনে। দেখুন যে সারা দুনিয়াতে কত হাজার হাজার রকম ফল আছে, তাই না? যেমন বাংলাদেশে আম, কাঁঠাল, লিচু, কত সুন্দর সুন্দর ফল, জাম, এগুলো তো আছে। কত রসালো ফল, এগুলো দেখলে তো জিহ্বায় পানি এসে যায়। তো এছাড়া সারা দুনিয়াতে তো কত রঙে বেরঙের কত ফল আছে, সুস্বাদু, হাজার হাজার রকম। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আল্লাহ শুধুমাত্র 6টা ফলের নাম উল্লেখ করেছেন। সেই 6টা ফল হলো খেজুর, জলপাই, আঙ্গুর, ডুমুর, আনার ও কলা। আনার মানে ওই যে পমেগ্রানেট, আমরা যেটাকে বেদানা বলি আর কি, পমেগ্রানেট আর কি। তো পমেগ্রানেটই তো উচ্চারণ করে নাকি? যাই হোক, উচ্চারণ যাই হোক, বাংলায় তো বললাম, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন আর কি। তো এই 6টা ফলের কথাই আছে, খেজুর, জলপাই, আঙ্গুর, ডুমুর, আনার ও কলা। তো এই 6টা ফলই শুধুমাত্র আল্লাহ উচ্চারণ করলেন। সুতরাং স্বাভাবিকভাবে ধরে নেওয়া যেতে পারে যে এই ফলগুলো যেখানে উৎপন্ন হতো, আমাদের নবীর জন্ম কিন্তু সেই অঞ্চলেই হবে। আমাদের নবীর জন্ম কিন্তু সেই অঞ্চলেই হবে। যদিও আমরা ট্রেডিশনাল যে ন্যারেটিভ যেটা আছে, যে বর্তমানে এই যে সাউদার্ন অ্যারাবিয়াতে যে মক্কা নামক যে জায়গাটা, যেখানে বর্তমানে গত প্রায় 1300 না 1250 বছর পর্যন্ত সবাই যায়, এটাই আমরা জেনে আসছি। কিন্তু এই এই বিষয়গুলো তো আসলে আব্বাসীয় খিলাফতের আমলেই যে ইতিহাসগুলো লেখা হয়েছিল, হাদিসগুলো লেখা হয়েছিল, তার মধ্যেই তো এই জিনিসগুলো আছে। কিন্তু আমরা কি করে নিশ্চিত হব যখন কোরআনে দেখি মক্কার বর্ণনা সম্পূর্ণ ভিন্ন। বর্তমান যে মক্কা, সেই মক্কার যে প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা, তার সাথে কোরআন বর্ণিত মক্কার কোনো মিল নাই, কোনো মিল নাই। তো দেখুন, আমরা এখন একটু যাই, যেমন সূরা ইসরাইল, মাক্কি সূরা, এখানে আপনার 90 নম্বর আয়াতে বলছে কি, যে তারা বলে, আমরা কখনো আপনাকে বিশ্বাস করব না যে পর্যন্ত না আপনি ভূপৃষ্ঠ থেকে আমাদের জন্য একটি ঝর্ণা প্রবাহিত করে দিন। তার মানে ওই যে মুশরিকরা বলতেছে যে তুমি মাক্কি সূরা, তো সুতরাং এখানে তো মুশরিকরাই নবীকে বলছে, তাই না? বলছে যে তুমি, হ্যাঁ নবী, তুমি যদি মাটি থেকে একটা ঝর্ণা বের করে দেখাতে পারো তাহলে আমরা তোমাকে বিশ্বাস করব। 91 নম্বরে বলছে যে অথবা আপনার জন্য খেজুরের ও আঙ্গুরের বা একটি বাগান হবে, অতঃপর আপনি তার মধ্যে নির্ঝরণী সমূহ প্রবাহিত করে দিবেন। দেখছেন, তার মানে বলছে যে খেজুর আর আঙ্গুরের বাগান এবং তার মধ্যে নির্ঝরণী সমূহ প্রবাহিত করে দিবেন, অর্থাৎ ছোট নদী নইলে খাল, এই ধরনের কিছু। তাহলে এই যে কুরাইশ সেই কথাগুলো বলছে, হ্যাঁ খেজুরের বাগানের সাথে তো হয়তো, কিন্তু মুশকিল হচ্ছে মক্কায় কিন্তু খেজুরের বাগানও নাই, অতীতেও ছিল না, এখনো নাই। তো স্বাভাবিকভাবে তাহলে কুরাইশে খেজুরের বাগান সম্পর্কে আইডিয়া ছিল, বা তারা এ সম্পর্কে পরিচিত ছিল, আর আঙ্গুরের বাগান সম্পর্কেও তারা পরিচিত ছিল, এবং আঙ্গুর বাগান নিশ্চয়ই তারা করতো। এবং এমন একটা জায়গা যেখানে আবার হয়তো নদী নালাও আছে, অর্থাৎ পানির একটা ভালো সরবরাহ আছে। এবং এই জিনিসটাই চাচ্ছে, তারা বলছে যে ঠিক আছে, আমরা তোমাকে নবী হিসেবে মেনে নেব, তুমি একটা খেজুরের বাগান করো তো, একটা, আল্লাহ তোমাকে একটা খেজুরের বাগান তৈরি করে দিত, একটা আঙ্গুরের বাগান তৈরি করে দিত, যার মধ্য দিয়ে এই ধরনের খাড়াটাও থাকবে পানির। তারপরে সূরা আল ওয়াকিয়া, এটা মাক্কি সূরা। এখানে যদি আমরা 27 নম্বর, 56 নম্বর যে সূরাতে 27 নম্বর পড়ি, হ্যাঁ, যারা ডান দিকে থাকবে তারা কত ভাগ্যবান। 28 নম্বরে বলছে তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে। বদরিকা বৃক্ষে মানে সিডার বৃক্ষ। তার মানে হচ্ছে কি, এটা তো মাক্কি সূরা, তাই না? তার মানে এই যে সিডার বৃক্ষ বা বদরিকা বৃক্ষ, যেটাকে ইংরেজিতে বলা হয় লোট ট্রিস, তো they will be among low trees without thorns.
তার মানে এমন একটা বৃক্ষ যাতে নাকি কাটা আছে, তবে সেই সেই ইয়েটা হলো এমন ধরনের একটা বৃক্ষ আহ, যেটা যেটাতে কাটা থাকবে না, এবং 29 বলছে এবং কাদি কাদি কলায়। তাহলে খেয়াল করুন আমাদের নবী কুরাইশদের বলছে যে তোমরা যদি ইসলাম অনুসরণ করো এবং যারা করবে তারা যখন বেহেশতে যাবে তারা কত ভাগ্যবান। এই ধরনের এই সিডার গাছের নিচে বসে থাকবে, এই সিডার গাছে কোনো কাটা নাই, আর কাদি কাদি কলা থাকবে, সেখান থেকে কলা খাবে। তার মানে এখন যদি এই কুরাইশরা যদি কলার সাথে পরিচিত না হয়, কলার সাথে যদি পরিচিত না হয়, তাহলে কাদি কাদি কলা তাদের সামনে এই ধরনের লোভ দেখালে তো কোনো লাভ নেই। যেমন আমাদের বাংলাদেশে আমরা কিন্তু অনেক দিন ধরে ওই যে মনে করেন যে চায়না অথবা ভিয়েতনাম বা ক্যাম্বোডিয়া, সেখানে ড্রাগন ফল বলে এক ধরনের ফল আছে। তো বাংলাদেশের মানুষ তো আমরা জানতাম না যে মানে কি সেটা দেখতে কেমন, এটা জানতাম না, কোনোদিন খাইও নেই দেখিও নেই। তো এখন যখন আমরা এগুলো জানতাম না, আমাদের কাছে যদি বলতো এই এই কথাটা শোনো, আমার ধর্ম অনুসরণ করো, যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা বেহেশতে যাবে এবং সেখানে সুন্দর সুন্দর ড্রাগন ফল খেতে পাবে। তো এই ধরনের কথা বললে তো আমরা যে বলবে তাকে তো আমরা মনে করবো যে পাগল নাকি, ড্রাগন ফল আবার কি, আমরা তো চিনিই না। তার মানে আমাদেরকে লোভ দেখাতে গেলে তো আসলে সেই ফলের লোভই দেখাতে হবে যেটা নাকি আমরা চিনি, তাই না? যে ফলগুলোকে আমরা চিনি সেগুলাকেই দেখাতে হবে। এখন কথা হচ্ছে যে এই তাহলে মক্কাবাসী লোকজন, মানে যেখানেই মক্কাবাসী অর্থাৎ নবী যেখানে জন্মগ্রহণ করেছিলেন এবং তার ধর্ম প্রচার করতেন, সেই লোকগুলো কিন্তু কলার বিষয়টা জানতো, তাই না? তো এখন আপনারা কি বলবেন মক্কায়, মক্কার যে পরিবেশ সেখানে কলা গাছ হতো এক সময় বা এখনো হয়, আপনারা কি এটা বলবেন? আপনারা হয়তো বলতে পারেন যে হ্যাঁ, আল্লাহ আসলে কি খালি ওই জায়গার ফল টলের কথা বলবে নাকি, দূর দূরান্তের বিভিন্ন যে ফল হতো তার কথাও বলছে, কারণ আল্লাহ তো জানতো। তখন কি কুরাইশ আবার এনি পাল্টা প্রশ্ন করতো না, এ, কলা ফল আবার কি, এইটা তুমি কি বলো হে মুহাম্মদ? তখন আবার নবী বলতো, মানে আল্লাহ তাকে শিখিয়ে দিত, হে কুরাইশগণ, তোমরা কি জানো না, তোমরা তো অনেক কিছুই জানো না, এই কলা জন্মে এশিয়ার বিভিন্ন দেশে, বলতে পারতো বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, এরম বলতে পারতো না? তো যাই হোক, আমরা কিন্তু জানি যে এই কলা কিন্তু মোটামুটি ভালোই উৎপাদিত হয় জর্ডানে, ইরাকে, এই সমস্ত অঞ্চলে, কিন্তু সিরিয়ারও কিছু 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 জায়গায় কিন্তু কলা উৎপাদিত হয়, এবং জর্ডানেও হয় এবং ইরাকেও হয়। সুতরাং আরব দেশের কোথাও কিন্তু কলা উৎপাদিত হয় না, ঠিক আছে? আর মক্কার যে ভূ প্রকৃতি, আপনারা যারা হজটজ করছেন বা গেছেন, আমি অবশ্য কিছু পরে গুগল আর্থ দিয়ে আপনাদেরকে দেখাবো ভূ প্রকৃতি, আপনারা বুঝবেন যে সেখানে কলা তো দূরের কথা, একটা ঘাসও জন্মায় না। সূরা ৩ বলছে শপথ ডুমুর ও জলপাইয়ের। উম, এখানে আল্লাহ শপথ করতেছে ডুমুর ও জলপাইয়ের। আচ্ছা যাই হোক, এখন নবী তো মক্কাবাসীদের কাছেই শপথ করছে ডুমুর আর জলপাইয়ের। তার মানে হচ্ছে যে আশেপাশে ডুমুরের গাছ আছে বা ডুমুরের বাগান আছে, জলপাইয়ের বাগান আছে, জলপাই গাছ আছে, তাই না? তো এখন যদি এমন ফলের শপথ দেয় কুরাইশদের কাছে, যে ফল তারা চিনেই না, তাহলে তো বক্তব্য অর্থহীন হয়ে যায় না? আর যদি আবারও বলি, যদি ওই অঞ্চলে এই ফল যদি না হয়, কুরাইশরা যদি এটা না চিনে, এটা যদি আমেরিকার কোনো ফল হয়ে থাকে বা বাংলাদেশের কোনো ফল হয়ে থাকে, তখন তো কুরাইশরা জিজ্ঞেস করবে, হে মুহাম্মদ, ডুমুর ফল আবার কি, জলপাই ফল আবার কি? তখন আবার নবীকে আল্লাহ বলে দিবে যে হে, বলে দাও হে মুহাম্মদ, ডুমুর হলো এমন ফল যা আমেরিকায় জন্মায়, জলপাই হলো এমন ফল যা স্পেনে জন্মায়। এরকম বলে দিবে না, দিত তো? তারপরে সূরা আল মুমিনুনের, যদি এটাও মাক্কি, 23 নম্বর সূরার 19 নম্বর আয়াত যদি পড়ি, এখানে বলছে যে অতঃপর আমি তা দ্বারা তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি, তোমাদের জন্য এতে প্রচুর ফল আছে এবং তোমরা তা থেকে আহার করে থাকো। হ্যাঁ, তো এই কথাগুলো কাকে বলছে, কাদেরকে বলছে? এই কথাগুলো তো সর্বপ্রথমে আমাদের নবী তো কুরাইশদের কাছেই বলছে, তাই না? অর্থাৎ মক্কাবাসীদের কাছে বলছে। তো এখন মক্কাবাসীদের কাছে যদি বলে থাকে, তো বলছে যে আমি তা দ্বারা তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি। তার মানে মক্কাবাসীদের জন্য আল্লাহ খেজুরের ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছে। তো মক্কার যে পরিবেশ আর মক্কার যে অবস্থা, ওখানে আঙ্গুর তো দূরের কথা, খেজুর গাছও কিন্তু হয় না।
যদি আমরা জানি যে আরব দেশে প্রচুর খেজুর হয়, কিন্তু সেটা মক্কায় বা মক্কার আশেপাশে হয় না, এটা আরব দেশেই হয়, কিন্তু ওই জায়গায় না, অন্য জায়গায় হয়, বাট নট নট মক্কা। তো এই কথাগুলো তো মক্কাবাসীদেরকে বলা হচ্ছে। তো তারা তো আঙ্গুর, ধরেন খেজুর গাছ সামহাও এত এদিক ওদিক গিয়ে তারা চীনে থাকতেও পারে, কিন্তু আঙ্গুরের বাগান তো তারা জীবনেও দেখছে বলে মনে হয় না। কারণ সেই যুগে তো আর বিমান ছিল না বা হেলিকপ্টার ছিল না, অথবা ছিল না এই হাইওয়ে যে গাড়ি করে চলে যাবে আজকের মতো, তাই না? সুতরাং মক্কাবাসীদের পক্ষে ওই আঙ্গুরের বাগান কি জিনিস এটা জানা সম্ভব না। সুতরাং এই সমস্ত জিনিসের লোভ দেখালে তারা তো আসলে এটাকে অর্থহীন ভাবতো, তাই না? তারপর বলছে তোমাদের জন্য এতে প্রচুর ফল আছে এবং তোমরা তা থেকে আহার করে থাকো। তো এখন আরো পরিষ্কার বলছে, তার মানে এমন জায়গায় এই আমাদের নবী এমন একটা জায়গার লোকদের কাছে এই কথাগুলো বলছে, অথবা অন্য কথায় আল্লাহ নবী এমন এক জায়গায় জন্মগ্রহণ করে তার ইসলাম প্রচার করছেন যে জায়গার লোকজন প্রচুর পরিমাণে কি আঙ্গুর খায়, প্রচুর পরিমাণে আঙ্গুর খায়। চিন্তা করা যায়। আমি যুক্তির খাতিরে ধরে নিলাম, নাইলে মক্কার আশেপাশে হয়তো কিছু খেজুর গাছটা ছিল বা আছে, তারা খেজুর খেতে শোকে, আমি মেনে নিলাম যুক্তির খাতিরে। কিন্তু আঙ্গুর বাগান ছিল আর তা থেকে প্রচুর আঙ্গুর খেত মক্কার লোকজনরা। আমার মনে হয় না যে কোনো কট্টরপন্থী মুমিনও এটা বিশ্বাস করবে যে নাকি একবার সৌদি আরব গেছে, মক্কায় গেছে আর মক্কার আশেপাশের পরিবেশ সম্পর্কে জানে, তাকে যদি কোরআন বাদ দিয়ে জাস্ট এমনি যদি বলা হয়, এই তুমি কি জানো একসময় এই মক্কার লোকজনরা প্রচুর আঙ্গুর ফলের বাগান করতো আর আঙ্গুর ফল খেত জানো, তখন সে বলবে যে তুমি কি পাগল নাকি, একেবারে ডাইরেক্টলি কথা বলবে। কিন্তু যদি এবার তাকে বলেন যে কোরআনে বলছে, তখন ও তাই নাকি, তাই নাকি, হতে পারে, তখন হয়তো হতো, তখন কিন্তু সে তার মতামত চেঞ্জ করবে। কিন্তু নর্মালি আপনি যদি জিজ্ঞেস করেন, কেউ বিশ্বাস করবে না। এমনকি কঠোর পন্থী যে মুমিন, জিহাদি মুমিন, সেও বিশ্বাস করবে না। কারণ এখানে যে বলছে যে কুরাইশরা নাকি প্রচুর আঙ্গুর ফল খেত, তাই না? তো এই সূরা আল মুমিনিন এখানে তো বলছে 23 নম্বর সূরার 19 নম্বরে বলছে তারা প্রচুর আঙ্গুর ফল খেত। এবার আমরা সূরা ইয়াসিনের যদি যাই মাক্কি, এখানে যে 36 নম্বর সূরার 33 নম্বর আয়াতে কি বলছে, তাদের জন্য একটি নিদর্শন মৃত পৃথিবী, গুড, আমি একে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য, তারা তা ভক্ষণ করে। আরে ভাই, মক্কায় কোথায় শস্য ক্ষেত? ওইটা হলো ঊষর মানে পাথুরিয়ে জায়গা একটা, মানে পুরো মরুভূমিও না, মানে পাহাড় পর্বত আশেপাশে, মানে যেখানে কোনো পানির কোনো ব্যবস্থা নাই, ওখানে কিসের শস্য হয়? আগেও হতো না, এখনো হয় না, এবং অতীতেও কখনো হতো বলে সেখানে বৈজ্ঞানিক যে গবেষণা করা হয়েছে, সেখানে মৃত্তিকা নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এক্সপেরিমেন্ট করা হয়েছে ল্যাবরেটরিতে, তা প্রমাণ করে না যে ওখানে কোনোদিন কোনো গাছপালা কিছু জন্মাতো। সুতরাং সেখানে উৎপন্ন করি শস্য, তারা তা থেকে ভক্ষণ করে। তারা মানে কারা? ওই ইয়েরা, কুরাইশরা। অর্থাৎ এমন একটা জায়গায়, এই যে কথাগুলো বলা হচ্ছে, এমন একটা জায়গায় যেখানে শস্য ক্ষেত ছিল। ধরেন ধান না, অ্যাটলিস্ট গম, আচ্ছা গমও বাদ দিলাম, ভুট্টা, এটা তো হতে পারে নাকি? ধরেন ভুট্টা, তাহলে এইগুলো ওখানে এই ধরনের ক্ষেত ছিল। সেখান থেকে আল্লাহর কুদরতে তারা এই ফসল ফলাতো এবং সেখান থেকে এগুলো ভক্ষণ করতো। কিন্তু মক্কার পরিবেশ যদি কেউ বাস্তবে দেখে, এখনো যদি দেখে, তাহলে কেউ কি বিশ্বাস করবে যে ওখানে আসলে কোনোদিন শস্য হতো, শস্য ক্ষেত হতো? এটা অন্য কথায় আসলে এমন একটা জায়গার বর্ণনা দেওয়া হচ্ছে, বা আমাদের নবী আসলে এমন এক জায়গায় তার ইসলাম প্রচার করতেন যে জায়গায় এই জিনিসগুলো ছিল। বলা হচ্ছে না এগুলো ভুয়া কথা, আসলে এগুলো সবই ঠিক কথাই, কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা বর্তমান মক্কার প্রেক্ষিতে যদি চিন্তা করি, তাহলে এই বর্তমান মক্কা কিন্তু এই বর্ণনার সাথে খাটে না। অন্য কথায় যে মক্কাকে বর্তমানে আমরা আমাদের নবীর জন্মস্থান হিসাবে মনে করি, কোরআনের বর্ণনা অন্তত সেটা সাক্ষ্য দেয় না। এখন কোরআনের বর্ণনা যেটা সাক্ষী দেয় না, কোন মুমিন মুসলমান সেটা বিশ্বাস করবে, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এই সূরা ইয়াসিনেরই আমরা যদি 34 নম্বর আয়াত দেখি, আমি তাতে সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান এবং প্রবাহিত করি তাতে নির্ঝরণী। দেখুন কি দুর্দান্ত বর্ণনা। অর্থাৎ এমন একটা জায়গা যেখানে খেজুর বাগান আছে, আঙ্গুরের বাগান আছে, আর তার মধ্য দিয়ে সুন্দর ছোট ছোট খাল নদী এগুলো বয়ে যায়, যেখান থেকে পানি নিয়ে এই সমস্ত খেজুর গাছে বা আঙ্গুর বাগানে দেওয়া হয়। কত সুন্দর! এখন ওই মক্কায় এই ধরনের খালটাল আছে নাকি? যে সেখানে খেজুরের বাগান টাগান হতো নাকি বা হয় নাকি?
আঙ্গুরের বাগান কি হতো বা হয় নাকি? যাতে তারা তার ফল খায়, যাতে তারা তার ফল খায় মানে কারা? কুরাইশরা। তার মানে এখানে এই কথাগুলো বলে আল্লাহ বুঝাতে চাচ্ছে, এই কুরাইশরা, তোদের জন্য দেখ আমি কত কুদরত তোদের উপরে আমি নাজিল করেছি, আমার দয়ায় তোরা এই যে খেজুর বাগান করিস, তারপরে আঙ্গুরের বাগান করিস, আমি পানি ওখানে দিয়েছি ছোট ছোট খালের ঝর্ণির মতো, শস্য ক্ষেত করিস, আমার নিমক খাস, তারপরেও তোরা আমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করিস না। আল্লাহ বরং এখানে খুবই মানে ইয়ে হচ্ছে যে তোদেরকে আমি এত কিছু দেই, ফল ফুল শস্য পানি, অথচ তোরা তারপরও আমার উপর ঈমান আনিস না, এত বড় হারামজাদা তোরা। আল্লাহ বরং এটাই বলতে চাচ্ছে, কিন্তু মুশকিলটা হচ্ছে বর্তমান কোরআনের প্রাকৃতিক বর্ণনার সাথে কি এটা মিলে? কেউ কি বলবে, কোন কট্টর মুমিনও কি বলবে যে আসলেই মেলে এটা? সূরা আর রহমানে আমরা দেখুন যে প্রত্যেকটা সূরাই কিন্তু মাক্কি। এই মানে এইটা কিন্তু একটা মাদানী সূরা না, এটা কিন্তু খেয়াল করতে হবে। এই এতক্ষণ ধরে যত সূরা পড়লাম সবই কিন্তু মাক্কি সূরা, অর্থাৎ মক্কায় নাজিলকৃত সূরা। তার মানে ওই বক্তব্যগুলো নবী তো সর্বপ্রথম কুরাইশদেরকেই বলতেছিল, মানে কুরাইশদের সামনেই তো এগুলো প্রচার করতেছিলেন, তাই না? এবং তার মানে কি? তার মানে হচ্ছে ওই কুরাইশরা ওই ধরনের একটা প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত একটা অঞ্চলে বাস করতো এবং নবীও সেখানে বাস করতেন, এবং সেই জন্য এই বারবার এই জিনিসগুলোর এই শস্য ক্ষেত, ফল, আঙ্গুর বাগান, তারপরে খেজুরের বাগানের বিষয়টা আসছে, তাই না? এবার সূরা রহমানের এই যে ৫৫ নম্বর যে সূরার ৬৮ নম্বরে এখানে বলা হচ্ছে তথায় আছে ফলমূল খরজুর আনার, এটা হচ্ছে কিন্তু বেহেশতের বর্ণনা। মানে ওই যারা নাকি মুমিন মুসলমান হবে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা বেহেশতে গেলে ওখানে প্রচুর ফলমূল খেজুর আনার, মানে ওই যে পমেগ্রেনেট যেটাকে বলে, যেটাকে আমরা বলি বেদানা, এইগুলো তোমরা পাবা সেখানে। আমার বক্তব্য হলো যে এই যে পমেগ্রেনেটের যে কথাটা বলা হলো কুরাইশদের, তো ওরা যদি পমেগ্রেনেট নাই চিনে তাহলে ওদের সামনে তো এই ফলের লোভ দেখিয়ে তো কোনো লাভ নেই। তার মানে কুরাইশ সেই ফলটা চিনতো, কুরাইশ সেই ফলটা চিনতো, এবং এবং যেহেতু বলা হচ্ছে যে তাদের ফলের বাগান ছিল, তার মানে এই ফলের বাগান তারা করতো। এটাই তো কমন সেন্সে আসে, তাই না? এরপরে আমরা যদি সূরা আবাসা, আবাসা এটা যদি আমরা ৮০ নম্বর যে সূরা, সেটা যদি ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২ পরপর এই আয়াতগুলো পড়ি, সেখানে কি লেখা আছে? মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। কোন মানুষ? কুরাইশরা। আমি আশ্চর্য হয়ে পানি বর্ষণ করেছি, ভালো কথা, মানে বৃষ্টি হয়ে আল্লাহর কৃপায় বৃষ্টি হয়। এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি, গুড, আল্লাহ ভূমিকে নরম করে দিল শোকে। অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য। এইবার দেখুন যে এই শস্য ক্ষেত, আপনারা কি বিশ্বাস করেন মক্কা মানে বর্তমানে যে জায়গায় মক্কা, এখানে শস্য ক্ষেত হতো কোনো কালে? তারপরে কি দেখুন, আঙ্গুর, শাকসবজি, অর্থাৎ আঙ্গুরের বাগানও সেখানে তৈরি করেছে আল্লাহ, শাকসবজির ক্ষেতও তৈরি করেছে। তারপরে জয়তুন ও খরজুর, জয়তুন মানে কি? জয়তুন মানে হলো ওই যে অলিভ, না, জয়তুন মানে হলো কি, জয়তুন মানে কি ভুলে গেলাম তো। জয়তুন মানে কি দেখি, একটু খুঁজে মুজে দেখি। জয়তুন মানে ভুলিয়া গেছি। জয়তুন, ডুমুর, 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 সরি, জয়তুন মানে ডুমুর। বলছে সেখানে ডুমুর গাছ ছিল, তারপরে খেজুরের গাছ। আচ্ছা, খেজুর নাইলে বুঝলাম যে এটা মিললো, সামহাউ মিলানো গেল। ঘন উদ্যান মানে ঘন বাগান। আরে বর্তমান মক্কায় কোনো কালে কোনোদিন ঘন বাগান ছিল? এখনো আছে? না। বরং বর্তমানে সৌদি আরব ওই কোটি কোটি পেট্রোডলার খরচ করে রাস্তার পাশে আশেপাশে দুই একটা গাছ টাছ লাগিয়েছে, সেখানে এমন বেশি পানি দিতে হয়, এমন বেশি খরচ হয়, তাও বাঁচাতে পারে না, মরে যায়, মরে যায়। ফল ও ঘাস, ফলের বাগান, ঘাস, ওখানে ঘাসও হয় না। সৌদি আরবে আপনারা যারা গেছেন, আপনারা আরাফাতের মাঠ, অমুক জায়গায় তমুক জায়গায় আপনারা যদি ঘোরাঘুরি করেন, একটু মক্কা শহরের বাইরে বেরোন, ঘাস টাসও কিছু হয় না। তোমাদের চতুষ্পদ জন্তুদের উপকারার্থে তো তোমাদের মানে কি কারা? আমি এই তোমাদের বলতে কাদেরকে বুঝাচ্ছি? কুরাইশদেরকে বুঝাচ্ছে। তার মানে কুরাইশরা শস্য ক্ষেত, আঙ্গুর বাগান, শাকসবজি বাগান, ডুমুরের বাগান, খেজুরের বাগান, ঘন উদ্যান মানে ঘন বাগান, ফল গাছ সবকিছুর সাথে পরিচিত, এবং এগুলো তারা উৎপাদন করে, এগুলো তারা এই ধরনের বাগান তারা নিজেরা করে, এবং এগুলো তারা ভোগ করে, এবং এত কিছুর পরেও আল্লাহ বলছে
তোদের কি এত কিছুতেই তারপরেও তোরা আমার প্রতি তোরা কৃতজ্ঞ হোস না, তোরা আমাদের আমাদের তোরা আমার প্রেরিত নবীকে তোরা নবী মানিস না, তারপরে তোরা আমার একমাত্র সত্য ধর্মকে স্বীকার করিস না। এখানে কিন্তু আল্লাহ বেসিক্যালি বলছে যে আমি তোদেরকে এত কিছু দিলাম, তারপরও তোরা আমার দিকে তাকাস না বা আমার প্রতি তোদের কোনো বিশ্বাস তোরা আনিস না, এটা তো ঠিক না। তো এখন এরপরে এই যে বর্ণনাগুলো মক্কার আমরা দেখি, এই যে মাক্কি সূরাতে, মাক্কি সূরা বুঝতে হবে এই যে যতগুলো সূরা এবং আয়াত আমি পড়ে শোনালাম সবই কিন্তু মক্কায় নাজিলকৃত সূরা। এখন বর্ণনার সাথে সাথে আমি কিন্তু ইয়ে দেখাবো গুগল আর্থ দিয়ে মক্কা এবং তার আশেপাশের যে মানে প্রাকৃতিক যে দৃশ্য যেটা দেখায় আমি সেটা দেখাবো। আপনারা একটু খেয়াল করবেন, কথা শোনার সাথে সাথে দেখবেন যে আসলেই এই কোরআন বর্ণিত যে প্রাকৃতিক যে শোভা যে মক্কার আমরা দেখি, তার সাথে এই যে বাস্তবের এই যে মক্কার কোনো মিল আছে কিনা। এখানে মক্কার একটা সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর একটা বর্ণনা আমরা এখান থেকে পাচ্ছি, মানে প্রাকৃতিক বর্ণনা। এখন প্রশ্ন হলো, আমরা বর্তমানে যে মক্কায় যে কাবা আছে এবং যেটাকে আমরা নবীর জন্মস্থান বলে আমরা বিশ্বাস করি বা আমাদেরকে বিশ্বাস করানো হয়েছে, যারা নাকি কোনোদিন হজে গেছে তারা কি বিশ্বাস করবে যে এই কোরআন বর্ণিত এই প্রাকৃতিক বর্ণনার সাথে এই মক্কার বর্ণনা মানে বর্তমান মক্কার কোনো মিল আছে? অন্য কথায় আমাদের নবী এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেছিলেন, সেখানে এই ফলের বাগান, ফুলের বাগান, ঘন উদ্যান, শস্য ক্ষেত, নদী নালা এগুলো ছিল এই ধরনের একটা কোনো জায়গাতে, যেখানে এমনকি কলা বাগানও ছিল, কারণ কলার কথাও বলা হচ্ছে। তাহলে এই জিনিসগুলোর কথা মানে এই জিনিসের প্রাচুর্য যেখানে ছিল, এমন কোন একটা জায়গায় আমাদের নবী জন্মেছিলেন। কোনো কারণে সম্ভবত এই আব্বাসীয় খিলাফতের আমলে মনে হয় এই জায়গাটা পাল্টে বর্তমানে যে জায়গায় মক্কা আছে সেখানে বোধহয় প্রতিস্থাপন করা হয়েছে, যে কারণে বর্তমান মক্কা এইটা এটার সাথে এইটার প্রাকৃতিক বর্ণনার সাথে কোরআনের বর্ণনার কোনো মিল নেই। এবং এইটা আসলে তারা আসলে তখন বুঝতে পারেনি, কারণ তারা তো তখন ক্ষমতায় ছিল, তারা যেটা বলতো ওটাই আইন ছিল। এটা নিয়ে তাই কেউ কোনো প্রশ্ন তেমন একটা কেউ করতে পারে নাই। তবে ঐতিহাসিকভাবে আমরা যদি দেখি তাহলে দেখি যে 741 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত, অর্থাৎ নবী মারা যাওয়ারও প্রায় 100 বছরেরও বেশি পরে এই সর্বপ্রথম একটা ম্যাপে মক্কা শহরের সর্বপ্রথম আসে এবং বিভিন্ন কিতাবেও বা ইতিহাসের বিভিন্ন জায়গাতে এই মক্কা নগরীর সর্বপ্রথম রেফারেন্স পাওয়া যায়। তার আগ পর্যন্ত পাশের যে বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল তাদের অনেক জ্ঞানীগুণী ব্যক্তি ছিল, ঐতিহাসিক ছিল, নেভিগেটর ছিল, তারা কখনো কোনোদিন মক্কা নামক কোনো জায়গার নাম শোনেনি। আবার এদিকে মানে পূব পাশে ছিল ইরানিয়ান সভ্যতা বা পারস্য সভ্যতা, যাকে আমরা সাসানিয়ান বলি, সাম্রাজ্য। তাদেরও অনেক জ্ঞানীগুণী ব্যক্তি, লেখক, কবি, সাহিত্যিক, ইতিহাসবিদ ছিল। আমরা তাদেরও কোনো ডকুমেন্টসে আমরা মক্কার কোনো বর্ণনা বা মক্কার কোনো নাম আমরা খুঁজে পাই না। এবং এই যে 740 খ্রিস্টাব্দের আগে অতীতে যারাই নাকি এই যে ম্যাপ ট্যাপ তৈরি করেছে তাদের কোনো ম্যাপেই আমরা মক্কার কোনো নিদর্শন আমরা পাই না। 741 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই মক্কার মানে স্থান আমরা দেখতে পাই ম্যাপে এবং বিভিন্ন বর্ণনাতে। এবং এটা একেবারে ওই যে খুবই একজন বিখ্যাত একজন ইতিহাসবিদ প্যাট্রিসিয়া ক্রোনে, উনি ওনার বইতে এগুলো সুন্দরভাবে বলে গেছেন। এবং কোনো মুসলিম স্কলারও আসলে এগুলো দেখাতে পারবে না কোথাও, শুধু হয়তো কোরআন হাদিস এবং তাদের নিজেদের লিখিত যে ইতিহাস কিতাব। তো আপনি যদি নিজেরই ইতিহাস লিখেন তাহলে সেখানে অনেক কিছুই তো আপনি গোপন যাবেন, তাই না? যাই হোক, আমি ইতিহাস ফিতিহাস সবই বাদ দিলাম। ধরা যাক এগুলো যে সামহাউ সঠিক বা বেঠিক এটা নিয়ে আমার প্রশ্ন নাই, কিন্তু তারপরেও আমি সবার কাছে এই প্রশ্নই করতে চাই যে আমরা মক্কার যে প্রাকৃতিক পরিবেশের বর্ণনা আমরা কোরআনে যেটা পাই, এটা কি বর্তমানে যে মক্কা শহরটা আছে বা মক্কা অঞ্চল আছে
তার সাথে কি আসলেই মেলে? যদি না মেলে তাহলে এই যে বর্তমান মক্কা কিভাবে আমাদের নবীর জন্মস্থান হয়, আপনারা একটু